আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আমার মিনি ব্লগটা দেখা শুরু করো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো সকালে বিছানাটা তুলে তারপরে গোসল করে চলে এসেছি, এসে ওদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি একটু পড়তে বসেছি। যেহেতু আজকে দিওয়ালি, তো বিকালে প্রচুর পরিমাণে আওয়াজ আসবে, তো পড়া হবে না, তো সকালে আমি সেটা পড়ে নিয়েছি। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমি দেখাচ্ছি। তো এই যে সন্ধ্যা দেখতে পেয়েছো, দিওয়ালি যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, তো হিন্দু মুসলমান একসঙ্গেই থাকা হয়। তো সেটাই দেখছিলাম ছাদে, যেহেতু ওনারাও বাজি ফাটাবে, তো সেই জন্য আমরাও ছাদে এসেছি দেখার জন্য। তো দেখছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি যেদিনকে ভয়েস ওভার দিচ্ছি সেদিন পর্যন্ত বাজি ফাটছিল, তো যদি আওয়াজ আসে একটু ইগনোর করে নেবে। তো এই যে দেখতে পেয়েছো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি একটু আরও এগিয়ে যেতে পারি। তো তার জন্য তো সাবস্ক্রাইবটা করে নিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যেন পরবর্তীতে আবার কীরকম ভিডিও দেখতে চাও না চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। যেহেতু দিনের বেলা মাংস, ভাত, ডাল, সালাদ সব করা হয়েছিল, তো ওটা ওবেলায় হয়ে গেছে। তো এই বেলার জন্য আবার কিছু না কিছু করতেই হবে। তো ডাল আছে, মাংসর তরকারিও অল্প করে আছে, যেহেতু 4 জনা খাবো তো লাগবে। তো তার জন্য আবার সন্ধ্যাবেলায় দিওয়ালির জন্য সব দোকান বেশিরভাগ বন্ধ, তো খোলাই নেই। তো সেই জন্য ডিম কিনতে হবে, ডিম রান্না করা হবে। আর বাইরে এত পরিমাণে আওয়াজ, এত পরিমাণে বাজি ফাটছে, তো যেহেতু দিওয়ালির রাত তো ফাটবেই। তো আর আমরা আন্ধ্রপ্রদেশে থাকি যেহেতু, তো এখানে দিওয়ালিটা এরা খুব ভালো করে মানায়। তো এবারে আমার কিছু ওষুধ বাকি ছিল, ওষুধটাও নেবো নিয়ে, আর সাথে ডিমটা নেবো নিয়ে বাড়ি ফিরবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি পরবর্তী ভিডিও ভালোভাবে নতুন করে আবার একটা কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। টাটা, বাই বাই।